প্রায় ২০ জন তরুণ, আছে যুবক ও মধ্যবয়সী মানুষও। কারো মাথায় গামছা পেঁচানো তো কারো কোমরে। সবাই উঠে পড়ে করছেন রাস্তা সংস্কার। রোজা রেখে ভোর থেকেই করেন এই কর্মযজ্ঞ। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও দম নেবার জো নেই। একের পর এক চালাচ্ছেন কোদাল, সমান করছেন সড়কের মাটি। রাস্তা সংস্কারের এই কর্মযজ্ঞে নারীরাও করছেন নানা কাজ। দিনভর কাজ করে প্রায় ২ কিলোমিটার সড়ক চলাচলের উপযোগী করেছেন তারা। আর এতে দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন সড়কে চলাচলকারীরা। সড়কটি সংস্কার করে প্রশংসা কুড়াচ্ছেন এই মানুষরা। খুবই সমস্যা হতো, ভ্যান সাইকেল মাইকেল যাওয়া খুবই সমস্যা। এখন যে কাজটা করতেছে, এখন লোকজন যাতায়াতের কোনো সমস্যা হবে না আশা করা যায়, তবে খুব সুন্দরই কাজ করতেছে। কষ্ট হয়তো আছে যে খাদ্য বাদ্য করে থুয়ে গেছিল, কাদা মাদা কোনো জায়গা আমার খুব কষ্টই হচ্ছিল। তোর কাজ হচ্ছে আমার চলাফেরার দেখতে আমার খুব সুবিধা হচ্ছে, খুব ভালো হয়েছে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুরাতন বাখরবার গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ক্যানেলের সংস্কার কাজ সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ করলেও রাস্তার উপরে যত্রতত্র মাটি ফেলে তারা, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। গ্রামটির পূর্বপাড়ার এই ব্যস্ততম রাস্তা প্রতিদিন হাজারো মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ। অথচ পাউবর অবহেলায় একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। এলাকাবাসী একাধিকবার জানানোর পরেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপায় না পেয়ে স্বেচ্ছাশ্রমে নেমে পড়েন এই যুবকরাই। এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রায় এই গ্রামের বেশিরভাগ কচি কচি পোলাপান, ওখানে বৃত্তিপাড়া কিন্ডারগার্টেন স্কুল, এখানে পার্শ্ববর্তী মির্জাপুর বা একটা বড় কুষ্টিয়া সড়ক, এখান থেকে যাতায়াতে হেঁটেও যাওয়া যায় না, এরকম একটা অবস্থা। এখানে মাটি তুলে দিয়ে গেছে, মাটি তুলে দেওয়ার পরে এটা সমান করেনি। তো আমি দেখলাম যে কাজ সরকারি হোক, কিন্তু এটা তো জনগণের সুবিধার্থে রোজা রমজান মাসে কষ্ট লাগাবে, আমি উদ্যোগ নিলাম যে প্রায় ২ কিলো রাস্তা এটা আমি সম্পূর্ণ সমান করে দিব। সেই উদ্যোগ থেকেই আমি এটা সম্পূর্ণ করতেছি। রাস্তাটি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত সহ মাঠ থেকে ফসল আনার কাজে ব্যবহৃত হয়। তবে এবার রাস্তাটিতেই ইট পেরে দেওয়ার দাবি গ্রামবাসীর। সুরুজ আহমেদ, কালবেলা।